আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কিভাবে আপনারা আমার রেসিপিগুলো সহজভাবে বুঝে যাবেন। যে কোনো রেসিপি সহজভাবে দেখানোই আমার কাজ। আজকের রেসিপিটি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি আপনারা দেখলেই বুঝে যাবেন কত সহজ করে দেখিয়েছি। আমার আজকের রান্নার বিষয় হচ্ছে ক্রিমি পুডিং বানানোর সহজ রেসিপি। অনেকে পুডিং খেতে চান না ডিমের গন্ধ আসে বলে। তবে আজ আমি যেভাবে পুডিং তৈরি করছি তাতে করে ডিমের গন্ধ চলে যাবে। পুডিং খাওয়ার সময় ঘ্রাণ পাওয়া যাবে অপূর্ব। আরও পাবেন আপনারা যখন পুডিং খেতে থাকবেন ক্রিমি ভাবও টের পাবেন, তখন আরও অপূর্ব লাগবে পুডিং খেতে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য তৈরি করছি ক্রিমি ক্যারামেল পুডিংয়ের সহজ রেসিপি। চলুন আমরা পুডিংয়ের আয়োজনে চলে যাই। পুডিংয়ের জন্য আগে দুধ রেডি করে নিচ্ছি। তরল দুধ নিয়েছি 1 লিটার। আমি যে তরল দুধ নিয়েছি তাতে অনেক ক্রিম আছে। ফুল ক্রিম গরুর তরল দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরো দারুচিনি। দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধ জাল করে আমি কোনো ক্রিম উঠাবো না। দুধের রং দেখেই বোঝা যাচ্ছে দুধ কত ক্রিমি। চুলা ধরিয়ে দিয়েছি, ফুটে ওঠার অপেক্ষা করি। দুধ ফুটে ওঠার আগ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে, তাহলে আর তলাতে লেগে যাবে না। দুধে ক্রিম বেশি থাকলে না নেড়ে দিলে তলাতে লেগে যাওয়ার ভয় থাকে। দুধ ভালোভাবেই ফুটে উঠেছে। এভাবে নেড়ে চেড়ে দুধ ঘন করে ফিরে আসব। দুধ ঘন হয়ে প্রায় অর্ধেকটা হয়েছে। এর মধ্যে দিচ্ছি চিনি। প্রথমেই আধা কাপের মতো দিলাম। নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। ভাবছেন তো চিনি এখন দিলাম কেন? বলছি। চিনি এখন দেওয়ার কারণ হচ্ছে চিনি গলে যে পানিটা বের হবে সেই পানি শুকিয়ে যাবে। পুডিং খেতে টেস্ট হবে অনেক বেশি। এর মাঝে আমি চেখে দেখলাম আরেকটু চিনি হলে ভালো হয়। দিচ্ছি আর অল্প করে চিনি। তাহলে আমরা চিনি দিলাম আধা কাপের একটু বেশি। মিষ্টি অবশ্য যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো। দুধ ঘন হয়েছে, দুধের রঙও বদলে গিয়েছে। এবার চুলা বন্ধ করে দিলাম। দুধ ঠান্ডা হতে থাক। এর মধ্যে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিই। তার আগে পুডিংয়ের পাত্র তৈরি করে নিচ্ছি। পুডিংয়ের এই পাত্রে দিচ্ছি অল্প করে ঘি। ঘি মেখে দিচ্ছি পাত্রে। এই ঘিয়ের ফ্লেভার পুডিংয়ে মিশে থাকবে। পুডিং খেতে হবে আরও টেস্টি। ক্যারামেল তৈরিটি সঠিকভাবে হলে পুডিং খেতে তেতো লাগবে না। যদি সঠিক কালার না হয় তাহলে পুডিং দেখতেও ভালো হয় না। 1/4 কাপ চিনি দিলাম। এর মধ্যে দিচ্ছি পানি 2 টেবিল চামচের মতো। চুলার আঁচ মাঝামাঝি আছে, চিনি গলতে শুরু করেছে। এভাবেই চিনি নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে কালার আসার আগ পর্যন্ত। কালার প্রায় চলে এসছে, আরেকটু হতে হবে। এবার চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ না করে যদি আমরা পুরোপুরি ক্যারামেলের কালারটা নিয়ে আসি তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু ক্যারামেলের কালার আরও ডিপ হয়ে যাবে, কালচে হয়ে যাবে। তখন পুডিং খেতে কিন্তু তেতো লাগবে। সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ক্যারামেল তৈরি করে নিলাম। এবার পুডিংয়ের পাত্রে ঢেলে দিচ্ছি ক্যারামেল। পুডিং তৈরি হওয়ার পর পুডিংয়ের উপরে যে লেয়ার পড়বে ক্যারামেলের তা দেখতে লাগবে কাচের মতো। আমাদের ঘুরিয়ে দিতে হবে না। যদি আপনারা চান তাহলে ঘুরিয়ে দিতে পারেন। এমনিতেই ছড়িয়ে যাবে, সমান একটি জায়গায় রেখে দিলেই হবে। ক্যারামেল ছড়িয়ে ঠান্ডা হতে থাক। এর মাঝে আমরা ডিম রেডি করি। এবার নিচ্ছি ডিম। ডিমগুলো এই পাত্রে একে একে দিয়ে দিচ্ছি। ডিম যদি বড় সাইজের হয় তাহলে 3টি হলেই চলবে। তবে আমার ডিমগুলো একটু ছোট, সেই জন্য আমি ডিম নিয়েছি 4টি। তবে ডিমগুলো আমি আলাদা করে ভেঙে নিলাম। ডিমে যদি কোনো সমস্যা থাকে সেই জন্য। ডিমের মধ্যে আমি কোনো কিছুই দিচ্ছি না। আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন দুধের মধ্যে আমি দারুচিনি আর এলাচ দিয়েছিলাম। সেই জন্য পুডিংয়ের মধ্যে ডিমের গন্ধ লাগবে না। তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন 1 চা চামচের মতো বা একটু বেশি, সেটা আপনারা ঘ্রাণ অনুযায়ী দিবেন। দুধ ঠান্ডা হয়ে ঘন হয়েছে এবং উপরে ক্রিমও উঠে গিয়েছে। এলাচগুলো উঠিয়ে নিলাম, তবে চিপে রস বের করে নিলাম। আরেকটি কথা, আপনারা যদি দুধ ঘন না করে পুডিং তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। দারচিনিও উঠিয়ে নিলাম। ঘন দুধ এই পাত্রে নিয়েছি। এই ছাঁকনিতে ডিমগুলো ঢেলে দিলাম। অনেকেই সমস্যায় পড়েন পুডিং তৈরি করতে গেলে। কখনো শক্ত হয়ে যায়, আবার কখনো জমে না ঠিকভাবে। সব কিছুরই নির্দিষ্ট একটি মাপ থাকে, সেই মাপ মতোই তৈরি করতে হয়।
আপনারা যদি আমার আজকে রেসিপি ফলো করে পুডিং তৈরি করেন তাহলে আর সমস্যায় পড়তে হবে না আপনাদের। ছাঁকা হলো, এবার আবার ডিমের মিশ্রণ মিশিয়ে দিচ্ছি ভালো করে দুধের সাথে। আপনারা এই রকম ক্রিম পছন্দ না করলে দুধের স্বর উঠিয়ে নেবেন। একবার বা দুবার দুধ ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করে ফেলবেন এবং ছেঁকেও নিতে হবে দুধ। মেশানো হলো, এবার রেখে দিচ্ছি। আমি তখন আপনাদের বলেছিলাম ক্যারামেলের পাত্র রেখে দিলে চারপাশে ছড়িয়ে যাবে। এই দেখুন চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে, একদম ঠিক আছে। এবার মিশ্রণটি ঢেলে দিচ্ছি পাত্রে। আপনারা ক্রিমি ক্যারামেল পুডিংটি শুধু এলাচ দিয়ে করলে একরকম ঘ্রাণ হবে, আর দারুচিনি এলাচ দিয়ে করলে আরেক রকম ঘ্রাণ হবে। আমরা দারচিনি এলাচের ঘ্রাণটাই বেশি পছন্দ করি, তাই এইভাবেই আমরা করেছি। ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। পুডিং তৈরির জন্য পাত্র বসিয়েছি। এর মধ্যে একটি পাতলা কাপড় দিলাম। কেন দিলাম পরে বলছি। পুডিংয়ের পাত্র এর উপর বসালাম। এবার পুডিংয়ের পাত্রটি ঢেকেও দিলাম। দেব পানি। পুডিংয়ের পাত্রের অর্ধেকের বেশি পানি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের পাত্রের মাঝামাঝির চেয়ে একটু বেশি পানি দিয়েছি। একটু ফাঁকা রেখেছি এই পাত্র, তাতে করে পানি ফুটে উপরে উঠে যাবে না। এবার ঢেকে দিলাম, চুলাও ধরিয়ে দিলাম। এই ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যেন বাষ্প বেরিয়ে যেতে না পারে। এবার বলছি কেন পাত্রের তলাতে কাপড় দিলাম। পাত্রটি যেন নড়াচড়া করতে না পারে সেই জন্য। যদি দেখেন পানি শুকিয়ে গিয়েছে তখন আবার একটু পানি দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। চুলার আঁচ কীরকম রাখতে হবে দেখাচ্ছি। এইরকম মাঝামাঝির চেয়েও কম আঁচে রাখতে হবে। পুডিংটি হতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। পুডিংও হয়ে গিয়েছে, খুব গরম। একটু উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একেবারে ঠিকঠাক হয়েছে। আবারও ঢেকে রাখছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পুডিংয়ের পাত্রটি উপর করে দিলাম এই প্লেটে। এবার খুব সাবধানে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এবার এই পাত্রে ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ফুল ক্রিম গরুর দুধ নেওয়ার কারণেই দুধ ঘন হয়ে ক্রিমি হয়েছে। এখন ঠান্ডা হওয়ার কারণে এই দিকে ক্রিম জমেছে, সেই জন্যই এই ক্রিমি ক্যারামেল পুডিংয়ের টেস্ট হয় অনেক বেশি। বন্ধুরা, আপনারা যদি চুলাতে করতে না চান সেই ক্ষেত্রে ইলেকট্রিক ওভেনও পুডিং তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।